আয়াত ১১২ বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অনুবাদ: হ্যাঁ, যে কেউ আল্লাহর কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে এবং সৎকর্মশীল হয়, তার প্রতিদান তার রবের কাছে রয়েছে, আর তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। তাফসীর: আল্লাহর কাছে কোনো বান্দার আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত হচ্ছে দুটি বিষয়: এক, ইখলাস, তথা বান্দা মনে প্রাণে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করবে। দুই, রাসূলের পরিপূর্ণ অনুসরণ। অর্থাৎ, যদি কেউ মনে প্রাণে আল্লাহর তাআলার আনুগত্যে সংকল্প গ্রহণ করে, কিন্তু আনুগত্য ও ইবাদাত নিজের খেয়াল খুশি মতো মন গড়া পন্থায় সম্পাদন করে, তবে তাও জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট নয়, বরং এক্ষেত্রেও আনুগত্য ও ইবাদতে সে পন্থাই অবলম্বন করতে হবে যা আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে বর্ণনা ও নির্ধারণ করেছেন। প্রথম বিষয়টি বালা মান আসলামা ওয়াজহাহু বাক্যাংশের মাধ্যমে, এবং দ্বিতীয় বিষয়টি ওয়া হুয়া মুহসিনুন বাক্যাংশের মাধ্যমে ব্যক্ত হয়েছে। এতে জানা গেল যে আখিরাতের মুক্তি ও জান্নাতে প্রবেশের জন্য শুধু ইখলাসই যথেষ্ট নয়, বরং সৎকর্মও প্রয়োজন। বস্তুত কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে সামঞ্জস্যশীল শিক্ষা ও পন্থাই সৎকর্ম। আল্লাহর ইখলাস ও রাসূলের আনুগত্যের ব্যাপারে মানুষের অবস্থান ৪ পর্যায়ের। ক, কারো কারো ইখলাস নেই, রাসূলের আনুগত্যও নেই, সেই ব্যক্তি মুশরিক, কাফের। খ, কারো কারো ইখলাস আছে কিন্তু রাসূলের আনুগত্য নেই, সেই ব্যক্তি বিদাতকারী। গ, কারো কারো ইখলাস নেই কিন্তু রাসূলের আনুগত্য আছে প্রকাশ্যে, সেই ব্যক্তি মুনাফিক। ঘ, কারো কারো ইখলাসও আছে, রাসূলের আনুগত্য ও অনুসরণও আছে, সেই ব্যক্তি হল প্রকৃত মুমিন। তাজরিদুত তাওহীদুল মুফিদ